তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন তারুণ্যের কুইজ উৎসব ২০২৫। বাংলাদেশ জুড়ে চলছে তারুণ্যের উৎসব এবং সেই তারুণ্যের উৎসবে এগিয়ে এসেছে একই সাথে বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন আয়োজন নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমাদের বিশেষ আয়োজন এই তারুণ্যের কুইজ উৎসব ২০২৫। আজ আমাদের এই বিশেষ কুইজ উৎসবে হাজির হয়েছে বাংলাদেশের ৪টি বিখ্যাত স্কুল এবং এই ৪টি বিখ্যাত স্কুল আজ ধারণ করেছে ৪টি চমৎকার নাম। একদিকে রয়েছে চৌকস, রয়েছে প্রখর, রয়েছে তুখোড় এবং রয়েছে ধীমান। তো চলুন দেখে নিই আমাদের এই ৪ দলের মধ্যে কোন কোন স্কুল রয়েছে। আমরা চৌকস। আমার নাম জান্নাতুল মাওয়া। আমি নবম শ্রেণীতে পড়ি। আমরা বিকরণেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। আমার নাম জুয়াইরিয়া বিনতে জসিম, নবম শ্রেণীতে পড়ি, বিকরণেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। আমরা তুখোর। আমি ওয়াসিফ নাসির অর্ক, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, দশম শ্রেণী। আমি তানভীর হোসেন, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, দশম শ্রেণী। আমরা প্রখর। আমি মোহাম্মদ ইয়াকুব হোসেন, দশম শ্রেণী, রংপুর জিলা স্কুল, রংপুর। আমি মোহাম্মদ জারিফ জামান, দশম শ্রেণী, রংপুর জিলা স্কুল, রংপুর। আমরা ধীমান। আমি কে এম জাফির শাফি, দশম শ্রেণী, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আমি মোহাম্মদ রাইসুল ইসলাম, নবম শ্রেণী, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। তারুণ্যের কুইজ উৎসব ২০২৫-এর নিয়মটা বলে দিই। আমাদের নিয়মটা হচ্ছে এরকম যে আমরা শুরুতে বেশ কিছু প্রশ্ন করব। প্রশ্ন হবে বাজার রাউন্ড। আমাদের সবার সামনে বাজার আছে। আমরা ১২টি প্রশ্ন করব। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে ১০ নম্বর, ভুল হলে জরিমানা ৫ নম্বর। যারা আগে বাজার চাপবেন তারা সুযোগ পাবেন উত্তর দেবার। এরপরে থাকছে আমাদের দ্বিতীয় রাউন্ড, যেটা হচ্ছে অডিও ভিজুয়াল রাউন্ড। আমরা ভিডিও ফুটেজ দেখাবো, গান শোনাবো, ছবি দেখাবো এবং সেটা দেখে বলতে হবে আমাদের প্রশ্নের উত্তর। আমরা ওটা দেখিয়ে প্রশ্ন করব, ঠিক আছে? এবং তৃতীয় রাউন্ডে থাকছে হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড, মানে দ্রুত প্রশ্ন দ্রুত উত্তর, ঝটপট প্রশ্নের চটপট উত্তর। আমরা 5টা প্রশ্ন করব, সময় দেব 30 সেকেন্ড। প্রত্যেকটা দলের জন্য নির্দিষ্ট থাকবে প্রশ্ন। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নাম্বার, ভুল হলে জরিমানা হবে না। অডিও ভিজুয়াল রাউন্ডেও কিন্তু সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, কিন্তু ভুল হলে জরিমানা হবে 5 নম্বর এবং সেক্ষেত্রে আমরা 5টি প্রশ্ন করব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের নিয়ম। তো চলে যাই আমাদের মূল পর্বে। রেডি? শুরুতেই আমাদের বাজার রাউন্ড। বাজার রাউন্ডের প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আমাদের প্রথম প্রশ্ন, এই যুদ্ধটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের একটি প্রধান মাইলফলক এবং এর ফলাফল হিসেবে দাসত্বের অবসান ঘটেছিল এবং দেশটি পুনরায় একতাবদ্ধ হয়েছিল। এই যুদ্ধ উত্তর এবং দক্ষিণের মধ্যে যুক্তরাষ্ট্রে সংঘটিত হয়েছিল 1861 সাল থেকে শুরু করে 1865 সাল পর্যন্ত এই যুদ্ধ স্থায়ী হয়েছিল। প্রশ্ন হচ্ছে এই যুদ্ধটির নাম কি? বাজার চেপেছেন সবার আগে। আমরা দেখতে পাচ্ছি ওপাশে সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, তুখোড়। আমরা এই যুদ্ধটিকে আমেরিকান সিভিল ওয়ার হিসেবে চিনি। সাধারণত এটা হলে গিয়ে আমেরিকান কনফেডারেটদের মধ্যে এবং ওই সময়কার ডেমোক্র্যাট পার্টির মধ্যে ছিল। এটার এন্ড কাইন্ড অফ হলে গিয়ে আব্রাহাম লিঙ্কনের এই প্রেসিডেন্সি আসা পর্যন্ত। দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা। উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট, আমেরিকান সিভিল ওয়ার। এই যুদ্ধ আমেরিকার উত্তরাঞ্চলের রাজ্য ইউনিয়ন এবং দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলো, যেটা আপনি বলেছেন কনফেডারেশনস, সো কনফেডারেন্সির মধ্যে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধের পরবর্তীতে দাসত্ব প্রথা বিলুপ্ত হয়। বিচ্ছিন্নতা এবং রাজ্যের অধিকারের মতন বিষয়গুলোর উপর ভিত্তি করে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল।
ছিল। ভেরি ওয়েল ডান। প্রথমেই 10 নম্বর আমাদের তুখোর সেন্ট গ্রেগরিজের জন্য। দেখা যাক আমাদের বাজার রাউন্ডের পরবর্তী বাজার কাটটা বাজে। প্রশ্ন আসছে পর্দায়, দেখি কি প্রশ্ন থাকছে আমাদের জন্য। আমাদের প্রশ্ন হচ্ছে, এটি ছিল প্রথম কৃত্রিম উপগ্রহ যা সোভিয়েত ইউনিয়ন 1957 সালের 4 অক্টোবর উৎক্ষেপণ করে। এর ওজন ছিল প্রায় 83 কিলোগ্রাম এবং এটি পৃথিবীর কক্ষপথে 21 দিন ধরে কার্যকর ছিল। প্রশ্ন হচ্ছে যে এই কৃত্রিম উপগ্রহের নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন টিম 4, মানে হচ্ছে ধীমান মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আপনাদের উত্তর? কৃত্রিম উপগ্রহটির নাম স্পুটনিক 1। দেখা যাক আমাদের কম্পিউটার আপনার বক্তব্যের সাথে সহমত পোষণ করে কিনা। অ্যাবসলিউটলি রাইট, স্পুটনিক 1। ভেরি ওয়েল ডান ধীমান। 10 নম্বর চলে গেল মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খাতায়। স্পুটনিক 1 এটা সফল উৎক্ষেপণ মহাকাশ যুগের সূচনা করে এবং যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে এরপর থেকে শুরু হয়ে যায় মহাকাশ নিয়ে প্রতিযোগিতা এবং মহাকাশ নিয়ে যে বৈজ্ঞানিক গবেষণা সেটা দিগন্ত উন্মোচন করে স্পুটনিক 1 লঞ্চ করার মধ্যে দিয়ে। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়, দেখি কোন সে প্রশ্ন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুজন নারী বীর প্রতীক খেতাব পেয়েছেন তিনি তাদের মধ্যে একজন। মুক্তিযোদ্ধাদের দ্বারা পরিচালিত সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি 400 শয্যার বাংলাদেশ হাসপাতালটি আগরতলার বিশ্রামগঞ্জে অবস্থিত ছিল। 2 নম্বর সেক্টরের অধীনে এই বীর প্রতীক এই হাসপাতালটার কমান্ডিং অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন। প্রশ্ন হচ্ছে আমাদের এই গৌরবের গর্বের বীর প্রতীকের নাম কি? সবার আগে আবারও বাজার প্রেস করেছেন ধীমান মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ক্যাপ্টেন সেতারা বেগম। ক্যাপ্টেন সেতারা বেগম। সেতারা বেগম। আমাদের কাছে কম্পিউটার 4টা অপশন দিয়েছে। প্রথমেই আছেন ক্যাপ্টেন ডক্টর সিতারা বেগম, আছেন তারামন বিবি, আছেন কাকন বিবি, আছেন ফেরদৌসি প্রিয় ভাসিন। আপনাদের সুযোগ আছে, চাইলে আপনারা উত্তর পরিবর্তন করতে পারেন। শিওর? জি। বলে দেই, উত্তর ভুল হলে জরিমানা হবে 5 নম্বর, সঠিক হলে পেয়ে যাবেন 10 নম্বর। শেষ সুযোগ। ডক্টর সিতারা বেগম। ডক্টর সিতারা বেগম। দেখি আমাদের কম্পিউটার ফাইনালি কোনটিকে সঠিক উত্তর বলে। অ্যাবসলিউটলি রাইট, ডক্টর সিতারা বেগম। ভেরি ওয়েল ডান ধীমান মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ডক্টর সিতারা বেগম 1963 থেকে 68 সাল পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেন এবং স্কুল জীবনে তিনি গার্লস গাইড দলের দলনেতা ছিলেন। চিকিৎসক হবার পরে 1970 সালের জুলাই মাসে তিনি তার সেনাবাহিনীর মেডিকেল কোরে লেফটেন্যান্ট হিসেবে চাকরিতে যোগদান করেন। 70-এর আগুন ঝরা দিনগুলোতে সিতারা বেগম তখন কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি চলে যান বিশ্রামগঞ্জে এবং সেখানে এই 400 শয্যার হাসপাতালে তিনি কাজ শুরু করেন এবং আমাদের আহত মুক্তিযোদ্ধাদের তিনি সেবা শুশ্রূষায় এগিয়ে আসেন। ডক্টর সিতারা বেগম। ভেরি ওয়েল ডান ধীমান মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। 10 নম্বর আপনাদের দলের খাতায়। দেখি পরের বাজার কারা প্রেস করেন। পরের প্রশ্ন আসছে আমাদের পর্দায়, দেখি কি আসে। একজন ইংরেজ রানীকে নিয়ে প্রশ্ন। তিনি টিউডার রাজবংশের শেষ রানী, 45 বছর ধরে শাসন করেছিলেন তিনি হেনরি অষ্টম এবং অ্যান বেলিনের কন্যা। ইংল্যান্ডের তিনি ছিলেন অন্যতম সফল শাসক এবং 1588 সালে স্প্যানিশ আর্মার্ডের বিরুদ্ধে তিনি বিজয় অর্জন করেছিলেন। প্রশ্ন হচ্ছে এই রানীর নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন ওপাশে তুখোর সেন্ট গ্রেগরিজ হাই স্কুল। উনি হচ্ছেন ম্যারি টিউডর, অলসো নোন অ্যাজ ব্লাডি ম্যারি ইন পপ কালচার। তাকে আমরা উনি খুবই ফেমাস বা ইনফেমাস বলা যেতে পারে, বিকজ সে প্রোটেস্ট্যান্টদের বিরুদ্ধে খুবই ব্রুটাল ওয়েতে একটা কি বলবো জেনোসাইড বেসিক্যালি করেছিলেন। এবং তাকে আমরা আরেকটা নামেও চিনি, ম্যারি টিউডর। ম্যারি টিউডর। আচ্ছা, আরেকটা যেহেতু বলা হয়, তাকে বলা হয়ে থাকে নর্মালি প্রথম এলিজাবেথও অনেক সময় বলা হয়ে থাকে তাকে।
বাট আপনি একেবারে ঠিক বলেছেন, মেরি টিউডর, তিনি টিউডর রাজবংশের শেষ রানী। ভেরি ওয়েল ডান ব্লাডি মেরি। নেক্সট কারা বাজার প্রেস করেন, কারা তৈরি? আসছে পরের প্রশ্ন আমাদের পর্দায়। আমাদের পরের প্রশ্ন হচ্ছে হাইরোগ্লিফিক নিয়ে। গ্রিক হাইরোগ্লিফিক্স থেকে পরবর্তীতে ল্যাটিন হাইরোগ্লিফিকাস হয়ে ফরাসি হাইরোগ্লিফিক থেকে ইংরেজি হাইরোগ্লিফিক শব্দটি এসেছে। আমার প্রশ্ন হচ্ছে হাইরোগ্লিফিক এই শব্দটার মানে কি? আবারও তুখোর, সেন্ট গ্রেগরি। হাইরোগ্লিফিক্স তো হলে কি আমরা ইজিপশিয়ান এই পিরামিডগুলোর মধ্যে অনেক পেয়েছি, এটা বেসিক্যালি এনশিয়েন্ট ওদের ড্রয়িং। আমরা গ্লিফ শব্দটা আসে উইচ ইজ বেসিক্যালি ইন্ডিকেটস আর্ট অর ইমেজেস, সো হাইরোগ্লিফিক্স ইজ এ টাইপ অফ আর্ট। একটা পেয়েছি, আমরা দেখি যে আর বেটার কোন উত্তর পাই কিনা। রংপুর জেলা স্কুল, আমাদের প্রখর দল। গ্রিক হায়ারো শব্দের অর্থ পবিত্র, আর আর গ্লিফিক মানে লিখনি বা চিত্র, তাহলে আমরা অর্থ করতে পারি পবিত্র লিপি বা পবিত্র চিত্র। এরপরে দেখতে পাচ্ছি ভিকারুন্নেসা নুন স্কুল চৌকশ, তারাও বাজার প্রেস করছেন, সুযোগ তাদেরকেও দিতে চাই। পবিত্র খোদাই কর্ম। পবিত্র খোদাই কর্ম হাইরোগ্লিফিক মানে, তাই তো বলছেন? আচ্ছা, আপনারা বলেছেন চিত্রকর্ম, তাই তো? দেখি আমাদের কম্পিউটার কি বলে। গ্রিক উপসর্গ হায়ারোস, এটার অর্থ হচ্ছে পবিত্র, আর গ্লুফি অর্থ খোদাই করে লেখা, অর্থাৎ খোদাই করে লেখা পবিত্র চিহ্ন। গ্রিকরা যখন মিশর অধিকার করে তখন তাদের ধারণা ছিল যে পুরোহিতরা এই লিপিকরের দায়িত্ব পালন করে, আর মন্দিরের গায়ে এই লিপিগুলো তারা খোদাই করে লিখে রাখত, এবং তারা ভাবতো যে এটা নিশ্চয়ই ধর্মীয় কোনো পবিত্র লিপি। সেজন্যই এই লিপিটাকে তারা বলে হাইরোগ্লিফিক, অর্থাৎ পবিত্র খোদাই কর্ম বা পবিত্র লিপি। তিন দলই মোটামুটি কাছাকাছি উত্তর দিয়েছেন। আমাদের তুখোর এবং প্রখর একেবারে ভালো উত্তর দিয়েছেন। চৌকশ চমৎকার উত্তর দিয়েছেন। আমার মনে হয় তিন দলই 10 নম্বর করে পেয়ে যেতে পারেন। ভেরি ওয়েল ডান তুখোর, চৌকশ এবং প্রখর। রংপুর জেলা স্কুল নম্বরের খাতা খুললেন, এটা সঠিক উত্তর দেওয়ার মধ্য দিয়ে। রাইট, চলে যাই আমাদের পরের প্রশ্ন, দেখি কোনটি রয়েছে আমাদের জন্য। পরের প্রশ্ন আসছে পর্দায়। এই ভদ্রলোককে একটু খুঁজে বের করতে হবে, তার পুরো নামটা বলি। তার পুরো নাম হচ্ছে স্যার চার্লস স্পেন্সার জুনিয়র। তিনি 3 বার অস্কার পুরস্কার পেয়েছেন এবং 1929 সালে দ্য সার্কাস চলচ্চিত্রে অভিনয়, লেখনী এবং এটা পরিচালনার জন্য তিনি এই পুরস্কার পান। প্লাস তিনি প্রযোজনা করতেন, অভিনয় করতেন, এবং তার অভিনয়ের সময় একটা স্পেশাল ড্রেস আপ ছিল, চাপা কোট, সাইজের চাইতে বড় প্যান্ট, বড় জুতা, মাথায় বাউলার হ্যাট, হাতে ছড়ি, এবং তার গোফটা ছিল টুথব্রাশের মতন। প্রশ্ন হচ্ছে, এই যে মানুষটার ছবি আমরা দেখতে পাচ্ছি যার হাতে অস্কার, এই মানুষটিকে আমরা কি নামে চিনি? সবার আগে বাজার প্রেস করেছেন রংপুর জেলা স্কুল, মানে আমাদের প্রখর দল। দেখি তাদের উত্তর। চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন? কিন্তু ছবি দেখে তো ওনাকে চার্লি চ্যাপলিনের মতন লাগছে কি? এটা তার পরবর্তী বয়সের ছবি। পরবর্তী বয়সের ছবি, আচ্ছা আচ্ছা, আগের বয়সে ওরকম চার্লি চ্যাপলিনের মতন লাগে। ইনি যদি চার্লি চ্যাপলিন হয়ে থাকেন তাহলে আপনারা পেয়ে যাবেন 10 নম্বর, কিন্তু উত্তর ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। রংপুর জেলা স্কুল, দুঃখিত, আপনাদের উত্তর ভুল নয়, একেবারে সঠিক। ভেরি ওয়েল ডান চার্লি চ্যাপলিন, আমাদের সবার প্রিয় অভিনেতা চার্লি চ্যাপলিন। তার জন্ম হচ্ছে 16 এপ্রিল 1889 সালে। 1977 সালে 25 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক এবং সুরকার। কমেডির মাধ্যমে জীবনের বাস্তবতাকে কত সুন্দর করে তুলে ধরা যায়, কোনো কথা না বলে কত বড় একটা মেসেজ সমাজে দেয়া যায়, সেটা চার্লি চ্যাপলিন দেখিয়েছেন। হাস্যরসের মধ্যে দিয়ে আমাদের কঠিন বাস্তবতাকে তিনি তুলে ধরেছেন। সেজন্য চার্লি চ্যাপলিন আমাদের পৃথিবীর ইতিহাসে যত সেরা অভিনেতা আছেন,
যত সেরা পরিচালক আছেন তার মধ্যে অন্যতম হিসেবে সবসময় তাকে সম্মান দেয়া হয়। ভেরি ওয়েল ডান। আমাদের প্রখর রংপুর জেলা স্কুল 10 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায়। দেখি এবার 10 নম্বর কাদের দলের খাতায় যায়। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। ওকে, ফকির লালন শাহ ছিলেন একজন বাউল সাধক, বাংলার বাউল সঙ্গীতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি তার গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক গানের জন্য বিখ্যাত। লালন শাহর গানে মানবতা, প্রেম, ধর্মনিরপেক্ষতা এইসব বার্তা দিয়েছেন। তার গান বাঙালি সংস্কৃতির একটি অমূল্য অংশ। প্রশ্ন হচ্ছে, লালন শাহের সমাধিস্থল কোথায়? সবার আগে বাজার প্রেস করেছেন চৌকশ মানে ভিকারুন্নেসা। কুষ্টিয়া। কুষ্টিয়ার কোথায়? আমাকে যদি স্পেসিফিক্যালি বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই পরের দলের কাছে। রংপুর জেলা স্কুল প্রখর। কুষ্টিয়া ছেউরিয়াতে। কুষ্টিয়ার ছেউরিয়াতে। আচ্ছা, এই পাশে একই সঙ্গে বাজার প্রেস করেছেন সেন্ট গ্রেগরি। কুষ্টিয়ার ছেউরিয়ায়। দেখে নিই কুষ্টিয়ার ছেউরিয়ায় কিনা। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে লালন শাহের সমাধিস্থল একেবারে সঠিক উত্তর, ছেউরিয়া কুমারখালী কুষ্টিয়ায়। এবং এই মানবতাবাদী মানুষটি অসাম্প্রদায়িক ছিলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি তিনি মানবতার, মানব জীবনকে তিনি গুরুত্ব দিয়েছেন, মানবতাকে গুরুত্ব দিয়েছেন। এবং তার যে জীবন দর্শন, তার যে ভাবনা, তার জীবন দর্শন দ্বারা অনেকখানি প্রভাবিত অনুপ্রাণিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এমনকি আমেরিকান কবি অ্যালেন গিন্সবার্গ তিনিও গিয়েছিলেন সেই ছেউরিয়ায় এবং তিনিও লালন শাহের দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন। অতএব আমাদের চৌকশ, তুখর এবং প্রখর তিন দলই পেয়ে যাচ্ছেন আবারও 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। দেখি এবারে কি হয়। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। 1986 সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের 51তম মিনিটে ম্যারাডোনা হাত দিয়ে বলটি গোলপোস্টে প্রবেশ করান, তবে রেফারি তা দেখতে পাননি। হ্যান্ড অফ গড নামে পরিচিত এই গোলটি যিনি করেছিলেন তার পুরো নামটা কি বলতে হবে? পুরো নামটা কে বলতে পারবেন? ম্যারাডোনা করেছিলেন আমরা সবাই জানি, কিন্তু ম্যারাডোনার পুরো নামটা কি? আচ্ছা, দেখা যাচ্ছে এ পাশে বাজার প্রেস করেছেন আমাদের তুখোর। ডিয়েগো ম্যারাডোনা। ডিয়েগো ম্যারাডোনা আছে, এর চাইতে বেশি আমাকে কে বলতে পারবেন? ওই পাশে দেখা যাচ্ছে আমাদের রয়েছেন ধীমান, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ডিয়াগো আর্মান্ডো ম্যারাডোনা। ডিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। আচ্ছা, দেখি আর একটু পাই কিনা। এরপরে আছেন আমাদের রংপুর জেলা স্কুল। ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা। আর একটু বড় আছে তার নাম, যদি জানা থাকে। আচ্ছা, এনিওয়ে আসতে চাই ভিকারুন্নেসার কাছে। ভিকারুন্নেসা। ডিয়াগো আর্মান্ডো ম্যারাডোনা। আচ্ছা, 3 শব্দের মধ্যেই আছেন। দেখি আমাদের এই যিনি গোল করেছিলেন হ্যান্ড অফ গড, তার পুরো নামটা কি? তার পুরো নাম হচ্ছে ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। অ্যাবসলিউটলি রাইট। 4 দলই ব্রিলিয়েন্টলি উত্তর দিয়েছেন, 4 দলই ঠিক বলেছেন। ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা আর্জেন্টাইন ফুটবলার তিনি, এবং বলা হয়ে থাকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। এবং তার চেয়ে তো বড় কথা, তিনি একজন দারুণ এন্টারটেইনার ছিলেন, তাই না? তার কোয়ার্টার ফাইনালে ম্যাচটার পরে ম্যারাডোনাকে ধরা হয়েছিল যে আচ্ছা আপনি তো গোলটা হাত দিয়ে করেছেন, হ্যাঁ, তো তখন তিনি মজা করে বলেছিলেন যে না, কিছুটা ম্যারাডোনার মাথা আর কিছুটা ঈশ্বরের হাত, এই দুটো মিলে গোলটা হয়েছে। কিন্তু তাও তিনি বলেননি জীবনের হাতে লেগে গোলটা হয়েছে। তো ওই যে উনি বলেছিলেন যে এটা ঈশ্বরের হাত, তো সেখান থেকে এসছে এই গোলটা, হ্যান্ড অফ গড, সেই গোল। ভেরি ওয়েল ডান। 4 দলই একেবারে সুপার উত্তর দিয়েছেন, সুতরাং 10 নম্বর 4 দলের জন্যই প্রাপ্য। ভেরি ওয়েল ডান। চলে যাই ম্যারাডোনা আর্মান্দো থেকে পরের প্রশ্নে। দেখি কার কথা আছে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দিল
সম্প্রতি কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের 9 বছর বয়সী একজন দাবাড়ু। ম্যাচটা ছিল খুব ইন্টারেস্টিং, বুলেট ফরম্যাট বলা হয়, অনলাইনে এই খেলাটা ম্যাক্সিমাম খেলে, যেখানে প্রতিটা খেলোয়াড় কেবল 1 মিনিট সময় থেকে পুরো খেলা শেষ করবার জন্য তারা সময় পান। প্রশ্ন হচ্ছে যে ফিদে মাস্টার, আন্তর্জাতিক মাস্টার এবং গ্র্যান্ড মাস্টারদের মধ্যে এই ফরম্যাটটা, এই বুলেট ফরম্যাটটা খুব জনপ্রিয়, চট করে খেলা রেজাল্ট হয়ে যায়। প্রশ্ন হচ্ছে আমাদের এই 9 বছর বয়সী দাবাড়ু যিনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দিলেন, তার নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন ও পাশে আমাদের তুখোড় সেন্ট গ্রেগরি। আমরা বাজারটা ভুলবশত দিয়েছি। আচ্ছা, সো বাজার যেহেতু ভুলবশত দিয়েছেন, আমি ধরে নিচ্ছি আপনার সঠিক উত্তর দিতে চেয়েছিলেন, ভুল উত্তর দিয়েছেন, -5। এরপরে দেখি কে আছেন ও পাশে আমাদের ধীমান মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। মুগ্ধ। মুগ্ধর পুরো নাম কি কেউ বলতে পারবেন? কোনো দল কারো কি জানা আছে? আচ্ছা, যেহেতু জানা নেই আমি এর বাইরে আর যাচ্ছি না, দেখে নেই মুগ্ধর পুরো নাম। রায়ান রশিদ মুগ্ধ, মাত্র 3য় শ্রেণীতে পড়ছে মুগ্ধ, এবং বাংলাদেশে বর্তমান অনূর্ধ্ব 10 জুনিয়র চ্যাম্পিয়নশিপ গত ডিসেম্বরে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করেছে রায়ান রশিদ মুগ্ধ। তো মুগ্ধের এই সাফল্যে আমরাও মুগ্ধ, তাই না? এবং আমরা প্রার্থনা করি যে রায়ান রশিদ মুগ্ধ আমাদেরকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আরও মুগ্ধ করবে, তাই না? এবং আমাদের ছেলে মেয়েরা যে দারুণ স্মার্ট, অনেক বুদ্ধিমান, আমাদের তরুণরা যে দারুণ কিছু করতে পারে, তার প্রমাণ এই মুগ্ধ। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় 10 নম্বর আপনাদের দলের খাতায়। দেখি পরের প্রশ্ন কি আছে। একটি কবিতা পড়ব, বলতে হবে কার লেখা। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। এই অসাধারণ কবিতাটি কার লেখা? আমরা স্কুলের বইতে পড়েছি। সবার আগে বাজার প্রেস করেছেন, দেখা যাচ্ছে আমাদের প্রখর রংপুর জেলা স্কুল। কবি কামিনী রায়। কবি কামিনী রায়। উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর। আমাদের প্রখর রংপুর জেলা স্কুল। ঠিক আছে, দেখি আমাদের কম্পিউটার কি বলে। অ্যাবসলিউটলি রাইট, কামিনী রায়। কামিনী রায় তিনি প্রথিত যশা বাঙালি কবি, সমাজকবি, নারীবাদী লেখিকা। তৎকালীন ব্রিটিশ ভারতের তিনি প্রথম মহিলা যিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন, এবং তিনি মাঝে মধ্যে পত্রিকায় লিখতেন ছদ্মনামে, এবং লিখতেন এই নামে যে জনৈক বঙ্গ মহিলা, এই নাম দিয়ে তিনি মাঝে মধ্যে তার লেখা পত্রপত্রিকায় ছাপাতেন। কামিনী রায়, ব্রিলিয়েন্ট। 10 নম্বর চলে গেল আমাদের প্রখর দলের কাছে, রংপুর জেলা স্কুল। ভেরি ওয়েল ডান। দেখি এবারে কারা 10 নম্বর নিয়ে যান। আমাদের আসছে পরের প্রশ্ন, দেখি পরের প্রশ্নে কি থাকছে। বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র, তার জনপ্রিয় একটি বাংলা উপন্যাস নিয়ে কথা বলবো, যেটা 1917 সালে প্রকাশিত হয়েছিল। এটি মানব প্রেম, সামাজিক বিধি নিষেধ নিয়ে লেখা। উপন্যাসটার অন্যতম প্রধান চরিত্র হচ্ছে পার্বতী, যাকে আদর করে পার্ব ডাকা হয়, চন্দ্রমুখী। এবং এই উপন্যাসটি বিভিন্ন ভাষায়, অনেকগুলো ভাষায় অনুদিত হয়েছে, এবং এই উপন্যাস অবলম্বনে অনেকগুলো চলচ্চিত্র নির্মিত হয়েছে। প্রশ্ন হচ্ছে উপন্যাসটির নাম কি? সবার আগে প্রখর রংপুর জেলা স্কুল। দেবদাস। দেবদাস, শিওর? একদম শিওর। আচ্ছা, দেখা যাক আমাদের কম্পিউটারে একই কথা খুঁজে পায় কিনা। আমাদের কম্পিউটার বলছে দেবদাস। অ্যাবসলিউটলি রাইট, দেবদাস শরৎচন্দ্রের প্রথম উপন্যাস, এবং এটা উনি 1900 সালে এইটা উপন্যাসটা লেখা তিনি শেষ করেন, কিন্তু প্রকাশ করেন 17 বছর পরে। ভেরি ওয়েল ডান, রংপুর জেলা স্কুল, আমাদের প্রখর দল। অ্যাবসলিউটলি রাইট আনসার।
এবং 10 নম্বর আপনাদের দলের খাতায়। দেখি আমাদের এর পরের প্রশ্ন কি আছে। যার ছবি দেখতে পাচ্ছি তিনি সুইডেনের একজন স্কুল শিক্ষার্থী, যিনি 15 বছর বয়সে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবার জন্য সুইডেনের সংসদের বাইরে প্রতিবাদ জানিয়েছিলেন। বিভিন্ন সমাবেশে ভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ব্যাপারে বিশ্ব নেতৃত্বকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, এই কিশোরী পরিবেশবাদীর নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন ও পাশে তুখোর সেন্ট গ্রেগরিজ। নিয়ে সব কাহিনী বলতে পারবো, বাট নামটা ডাইরেক্ট মনে আসতেছে না। কাহিনী তো কিছু বলেই দিলাম, কিন্তু আমরা তার নামটা খুঁজতে চাচ্ছি। দুঃখিত, সেন্ট গ্রেগরিজ -5। আমরা চলে যাব টিম 4, মানে আমাদের ধীমানের কাছে, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। গ্রেটা থুনবার্গ। দেখিনি আমাদের কম্পিউটার কি বলে। উত্তর সঠিক হলে ধীমান মানে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পেয়ে যাবেন 10 নম্বর। আমাদের কম্পিউটার বলছেন তার নাম হচ্ছে গ্রেটা টিনটিন ইলিওনরো এর্নমার্গ থুনবার্গ। বিশাল বড় নাম, কিন্তু তাকে আমরা চিনি গ্রেটা থুনবার্গ নামে। ভেরি ওয়েল ডান ধীমান, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। 2018 সালের নভেম্বরে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্কুলে তিনি অবরোধের ডাক দেন এবং 2019 সালের 15 মার্চ 112টি দেশের আনুমানিক 14 লক্ষ শিক্ষার্থী তার ডাকে সাড়া দিয়ে জলবায়ুর নিয়ে, এই যে উষ্ণায়ন হচ্ছে, পৃথিবী উষ্ণ হয়ে উঠছে, জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, সে ব্যাপারে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল এবং জলবায়ুর বিশ্ব নেতৃত্বে গ্রেটা থুনবার্গ দারুণ অবদান রেখে চলছেন, সচেতন করে তুলছেন সারা বিশ্বকে। ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেল ধীমান, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খাতায়। আর এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের বিষয়ভিত্তিক রাউন্ড, বাজার রাউন্ড। এখন চলে যাব আমরা যে রাউন্ডে, সেটা হচ্ছে অডিও ভিজুয়াল রাউন্ড। অডিও ভিজুয়াল রাউন্ডে প্রথমে আসবো আমরা একটা ছবি দেখাই, ইনফ্যাক্ট আমরা একটা ভিডিও দেখাবো। বলতে হবে যে এইখানে ভিডিওতে আমরা যা দেখতে পাবো এখানে আসলে কি হচ্ছে, ঘটনাটা কি ঘটছে, ভিডিওটা দেখে বলতে হবে। ভিডিও ফুটেজটা আমরা দেখলাম, বলতে হবে একটি ঐতিহাসিক ঘটনার দুর্লভ ভিডিও। সবার আগে বাজার প্রেস করেছেন ধীমান, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। লিটল বয় পারমাণবিক বোমাটা বিমানে তোলা হচ্ছে, যেটা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকি শহরে ফেলানো হয়েছিল। দেখা যাক আমাদের ধীমানদের উত্তর সঠিক কিনা। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ভেরি ওয়েল ডান। 1945 সালের 6 আগস্ট বেলা 2:30টায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের উপর পারমাণবিক বোমা লিটল বয় নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে শহরটা ধুলায় মিশে যায় এবং 1,40,000 মানুষ নিহত হন, প্রাণ হারান। বোমাটির বহন পাইলট ছিল তার কর্নেল পল টিবেটিস এবং বিমানটির নাম ছিল এনোলা গে। আমরা যে ফুটেজটা দেখছিলাম ওটার বিমানের সামনে বড় করে লেখা ছিল এনোলা গে। ভেরি ওয়েল ডান ধীমান, মতিঝিল সরকারি বালক। 10 নম্বর আপনাদের দলের খাতায়। ভেরি ভেরি ওয়েল ডান, চমৎকার। পরের অডিও ভিজুয়াল রাউন্ডে আমরা যাই, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা একটা ভিডিও এখন দেখব। ভিডিও দেখে বলতে হবে ভিডিওর মানুষটি কে।
অসাধারণ ব্যাটার, যার ছবি আমরা দেখলাম, যার ভিডিও দেখলাম, খেলার ফুটেজ দেখলাম, তিনি কে? আবারও ধীমান, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ছবিতে আমরা যেই মহান ক্রিকেট খেলোয়াড়টিকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন স্যার ডন ব্রডম্যান, অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যান। আপনারা বলছেন ইনি সেই মানুষ। দেখা যাক, উত্তর সঠিক হলে পেয়ে যাবেন 10 নম্বর, ভুল হলে জরিমানা 10। ধীমান মানে আমাদের মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এবং আমাদের কম্পিউটার বলছে এই ব্যাটার হচ্ছেন আসলে অফকোর্স স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান। অ্যাবসলিউটলি রাইট, তিনি অস্ট্রেলিয়ান স্টার এবং ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি পেয়েছেন তিনি। 1928 থেকে 1948 পর্যন্ত স্যার ব্র্যাডম্যান খেলোয়াড়ি জীবনে তার টেস্ট ব্যাটিং গড় ছিল 99.94। ভেরি ওয়েল ডান ধীমান। 10 নম্বর আপনাদের দলের খাতায় চলে গেল। দেখা যাক এবারে অডিও ভিজুয়াল রাউন্ডে কারা বাজার প্রেস করে। আসছে আমাদের পরের অডিও বা ভিডিও। ওকে, ইমেজ। প্রশ্ন হচ্ছে ওনাদের পরিচয় কি? সবার আগে বাজার প্রেস করেছেন এপাশে আমাদের প্রখর, রংপুর জেলা স্কুল। এটা খাসিয়ান নৃগোষ্ঠীর আলোকচিত্র। এটা খাসিয়ান নৃগোষ্ঠীর আলোকচিত্র বলছেন। আচ্ছা, আর একটু দেখতে চাই, ওপাশে আছেন ধীমান, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। খাসিয়া নৃগোষ্ঠীর ছবি। আপনারা বলছেন খাসিয়া নৃগোষ্ঠী। আর কোনো দল? না, আর কোনো দল বাজার প্রেস করছেন না। দেখে নি, খাসিয়া নৃগোষ্ঠী দুদলই বলেছেন। উত্তর সঠিক হলে দুদলই পাবেন 10 নম্বর, কিন্তু না হলে জরিমানা হয়ে যাবে 5 নম্বর। তো দেখে নিই যাদের ছবি দেখতে পাচ্ছি আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর, আমরা ঠিকমতো চিনতে পারলাম কি না। তারা হচ্ছেন মুরং। মুরংদের যে ভাষা, এটা মৌখিক, লিখিত নয়, এবং মুরোচা বা মুরো বর্ণমালা আবিষ্কৃত হয় তাদের নিজস্ব লিখিত ভাষা রয়েছে। মুরো হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সর্বপ্রাচীন নৃগোষ্ঠীগুলির মধ্যে একটি এবং বান্দরবন জেলায় দ্বিতীয় বৃহত্তম জাতিসত্তা এই মুরং জাতির। দুঃখিত, প্রখর এবং ধীমান 5 নম্বর করে জরিমানা হয়ে গেল আপনাদের দু দলের। তবে চিন্তার কারণ নেই, আমাদের আরো প্রশ্ন আছে। দেখে নিই পরে কি থাকছে আমাদের জন্য। অডিও ভিজুয়াল রাউন্ডে একটি গান রয়েছে আমাদের জন্য, গানটা শুনবো। বলতে হবে গানটি কে লিখেছেন, গানটির গীতিকার কে। ঠিক আছে, গানটা শুনি। আমাদের এর পাশে শেষ পর্যন্ত বাজার প্রেস করেছেন প্রখর, আমি যার রূপরের ছন্দ। এই গানটির গীতিকার কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। দেখে নিই আপনাদের উত্তর সঠিক কিনা। যদি সঠিক হয় প্রখর, 10 নম্বর আপনাদের, কিন্তু যদি ভুল হয় আবারও 5 নম্বর জরিমানা হয়ে যাবে। এবং প্রখর, আপনাদের উত্তর ভুল নয়। অ্যাবসলিউটলি রাইট, কাজী নজরুল ইসলাম, তার লেখা এই গান আমি যার রূপরের ছন্দ। এই গানটির যে তাল, এটি কাহার বা তালে গাওয়া হয় আমি যার নুপুরের ছন্দ। ভেরি ওয়েল ডান প্রখর, রংপুর জেলা স্কুল। 10 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায়। আমাদের শেষ বিষয় দেখি কি থাকছে। একটি ছবি। প্রশ্ন হচ্ছে এটা কিসের ছবি, আমাকে খুব স্পেসিফিক্যালি বলতে হবে। সবার আগে আবারও প্রখর, রংপুর জেলা স্কুল। এটাকে আমরা টেপা পুতুল নামে চিনি। টেপা পুতুল একেবারে সঠিক উত্তর। টেপা পুতুল একদম ঠিক বলেছেন। এটা টিপে টিপে, মাটি দিয়ে টিপে টিপে এই পুতুলটাকে তৈরি করা হয়, তারপরে এটাকে
পুড়িয়ে এ ধরনের সুন্দর রং তখন আসে। এটা বাংলার ঐতিহ্য। বাংলার কুমোরেরা নরম এঁটেল মাটি দিয়ে হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞানের মাধ্যমে টিপে টিপে এই পুতুল তৈরি করেন। হাত দিয়ে টিপে তৈরি করা হয় বলে এই পুতুলটার নাম হচ্ছে ট্যাপা পুতুল। ঠিকই বলেছেন। এবং আমাদের বাংলার একটি দারুণ ঐতিহ্য এই টেপা পুতুল। অলরাইট, এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের অডিও ভিজুয়াল রাউন্ড। চলে যাচ্ছে আমাদের পরের রাউন্ডে, র্যাপিড ফায়ার রাউন্ড। র্যাপিড ফায়ার রাউন্ড মানে হচ্ছে আমরা 5টা করে প্রশ্ন করব প্রতিটি দলকে এবং 30 সেকেন্ড সময়ের মধ্যে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 5টি করে নম্বর যদি উত্তর সঠিক হয়, কিন্তু ভুল হলে আমরা কোনো নম্বর কাটবো না। তো র্যাপিড ফায়ার রাউন্ডে প্রথমেই সুযোগ পাবে হচ্ছে আমাদের ধীমান, অর্থাৎ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় তৈরি? আপনাদের 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। RNA এর পূর্ণরূপ কি? আর রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড। গ্রিন মানি কোন মুদ্রার অপর নাম? পাস। হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেন? জার্মানি। জার্মানি। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? ভারত মহাসাগর। ভারত মহাসাগর। সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? বুধ। গ্রিন মানি কোন মুদ্রার অপর নাম? এর সাথে সাথে শেষ হয়ে গেল 30 সেকেন্ড সময়। দেখে নি কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা ধীমান মানে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে পেলাম। আমাদের কম্পিউটার বলছে RNA এর পূর্ণরূপ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। অ্যাবসলিউটলি রাইট। গ্রিন মানি বলা হয় হচ্ছে মার্কিন ডলার কি? গ্রিন মানি। হিটলার জার্মানিকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তার জন্ম হচ্ছে অস্ট্রিয়ায়। অস্ট্রিয়া। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত। সঠিক উত্তর। সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র। দেখা যাচ্ছে আমরা 2টি প্রশ্নের সঠিক জবাব পেয়েছি, অতএব ধীমান দল পেয়ে যাচ্ছে 10 নম্বর। এবারে 30 সেকেন্ড আমাদের প্রখরদের জন্য, অর্থাৎ রংপুর জেলা স্কুলের জন্য। প্রখর তৈরি? আপনাদের 30 সেকেন্ড সময়ের জন্য। আপনাদের 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। আফ্রিকা মহাদেশের বৃহত্তম নদীটির নাম কি? নীল। প্রাণীকোষের শক্তিঘর কোনটি? টাইটানিক সিনেমার নির্মাতা কে? বিড়াল প্রজাতির সর্ববৃহৎ প্রাণীর নাম কি? সিংহ। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাক। আফ্রিকা মহাদেশের বৃহত্তম নদীর নাম কি? নীলনদ। প্রাণীকোষের শক্তিঘর কোনটি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। টাইটানিক সিনেমার নির্মাতা কে? বিড়াল প্রজাতির সর্ববৃহৎ প্রাণীর নাম কি? সিংহ। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাক। এর সাথে সাথে শেষ হয়ে গেল 30 সেকেন্ড সময় এবং 5টি প্রশ্ন। দেখে নি আমাদের কম্পিউটার কি বলছে, কোনটি সঠিক উত্তর কি? আফ্রিকা মহাদেশের বৃহত্তম নদীর নাম নীলনদ, অবশ্যই। প্রাণীকোষের শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সঠিক উত্তর। টাইটানিক সিনেমা নির্মাণ করেছিলেন জেমস ক্যামেরন। পরদিকে অ্যাভেটারও তিনি করেছেন। বিড়াল প্রজাতির সর্ববৃহৎ প্রাণীর নাম হচ্ছে বাঘ, তাই না? বাঘের মাসি বলা হয় বিড়ালকে। এবং ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান হচ্ছে ইরাক। 3টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি আমাদের প্রখরদের কাছ থেকে, মানে রংপুর জেলা স্কুলের কাছ থেকে, অতএব তারা পেয়ে যাচ্ছেন 15 নম্বর। এবারে পালা হচ্ছে তুখরদের, মানে সেন্ট গ্রেগরি। তৈরি আপনারা আপনাদের 30 সেকেন্ডের জন্য। আপনাদের 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। দক্ষিণ আমেরিকার বৃহত্তম পর্বতমালার নাম কি? তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? অ্যাভাটার সিনেমার নির্মাতা কি? পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর নাম কি? ব্লু হোয়েল। কলোসিয়াম কোন সভ্যতার নিদর্শন? দক্ষিণ আমেরিকার বৃহত্তম পর্বতমালার নাম কি? তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। অ্যাভাটার সিনেমার নির্মাতা? জেমস ক্যামেরুন। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর নাম? কলোসিয়াম। ব্লু হোয়েল। কলোসিয়াম কোন সভ্যতা? রোমান কলোসিয়াম। অলরাইট, এর সাথে সাথে শেষ হয়ে গেল 30 সেকেন্ড সময়। দেখে নেই কম্পিউটার কয়টিকে সঠিক উত্তর বলছে।
কম্পিউটার বলছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম পর্বতমালা হচ্ছে আন্দিজ পর্বতমালা। তাজমহল হচ্ছে যমুনা নদীর তীরে, সঠিক বলেছেন। অ্যাভাটার সিনেমা হচ্ছে জেমস ক্যামেরনের নির্মিত। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি ব্লু হোয়েল, এবং কলোসিয়াম রোমান সভ্যতার নিদর্শন। 4টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। 20 নম্বর পেয়ে যাচ্ছেন তুখোড় সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ। শেষ 30 সেকেন্ড আমাদের চৌকসদের জন্য, মানে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের জন্য। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ তৈরি আপনাদের 30 সেকেন্ডের জন্য। আপনাদের 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিক অ্যাসিড। নেপালে মুদ্রার নাম? বুলট্রাম। নেপালে মুদ্রার নাম বুলট্রাম। আইনস্টাইন কোন দেশে জন্মগ্রহণ করেন? আমেরিকা। বিশ্বে সবচেয়ে বেশি কোন ভাষায় লোকে কথা বলে? ম্যান্ডারিন। ম্যান্ডারিন। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? নেপচুন। নেপচুন। ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক নেপালে মুদ্রার নাম? বুলট্রাম। আইনস্টাইন কোন দেশে জন্মগ্রহণ করেন? আমেরিকা। আমেরিকা। বিশ্বে সবচেয়ে বেশি কোন ভাষায় কথা বলা হয়? ম্যান্ডারিন। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? নেপচুন। নেপচুন। সময় শেষ হয়ে গেল 30 সেকেন্ড। দেখে নেই কটি সঠিক উত্তর দিলেন আমাদের চৌকস ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। আমাদের কম্পিউটার বলছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, সঠিক উত্তর। নেপালে মুদ্রার নাম হচ্ছে নেপালি রুপি। গুলট্রাম হচ্ছে ভুটানের। আইনস্টাইন জন্মগ্রহণ করেছিলেন জার্মানিতে। ইহুদি ছিলেন তিনি, তারপরে সেখান থেকে তিনি চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বে সবচেয়ে বেশি যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে ম্যান্ডারিন, চাইনিজ ম্যান্ডারিন, সঠিক উত্তর। সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস। দেখা যাচ্ছে 2টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি আমাদের চৌকসদের কাছ থেকে, অথবা আমাদের চৌকস পেয়ে যাচ্ছে 10 নম্বর। আর এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের এই বিশেষ কুইজ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে দেখলেন এতক্ষণ এই আয়োজন। এবার দেখে নেবার পালা কোন দল কত স্কোর করলো। দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটার বলছে চৌকস মানে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর শাখার জান্নাতুল মাওয়া এবং জুয়াইরিয়া বিনতে জসিম, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 40 নম্বর। অভিনন্দন টিম চৌকস মানে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এরপরে রয়েছে আমাদের তুখোড় সেন্ট গ্রেগরিজ উচ্চ বিদ্যালয় ও কলেজের তানভীর এবং ওয়াসিফ নাসির অর্ক। আপনারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 60 নম্বর। অভিনন্দন তুখোড় দল সেন্ট গ্রেগরিজ উচ্চ বিদ্যালয় ও কলেজ। এবারে দেখবার পালা প্রখর কি করলো। রংপুর জেলা স্কুল আমাদের প্রখর, সে দলে রয়েছেন মোহাম্মদ ইয়াকুব হোসেন এবং জারিফ জামান রোজ, দুজনেই পড়ছেন 10ম শ্রেণীতে, অর্জন করেছেন মাত্র 90 নম্বর। অভিনন্দন রংপুর জেলা স্কুল, চমৎকার, ভেরি ওয়েল প্লেড। সবশেষে ধীমান মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কে এম জাফর শাফি 10ম শ্রেণীর এবং মোহাম্মদ রাইসুল ইসলাম 9ম শ্রেণী, তাদের দুজনের দল ধীমান। আপনারা অর্জন করেছেন সর্বমোট 75 নম্বর। অভিনন্দন ধীমান মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের। ধন্যবাদ এবং অভিনন্দন আপনাদের 4 দলকেই আমাদের এই বিশেষ আয়োজনে অংশ নেবার জন্য। তারুণ্যের উৎসব 2025-এর এই বিশেষ আয়োজন, এই বিশেষ কুইজে আমরা আমন্ত্রণ জানাতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের জনাব মোহাম্মদ কাউসার আহমেদকে। স্বাগত আপনাকে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। অনুরোধ করব আমাদের এই 4 কুইজার দলের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। এতক্ষণ আমরা
তারুণ্যের কুইজ উৎসব উপভোগ করলাম। স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুইজ উৎসবের পারফরমেন্স আমাদের সবাইকে মুগ্ধ করেছে। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বিটিভি আয়োজন করেছে। যারা বিজয়ী হয়েছেন তাদের সহ যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অভিনন্দন। কুইজ চর্চা অব্যাহত থাকুক। সবাইকে ধন্যবাদ। তারুণ্যের কুইজ 2025-এর ফলাফল অনুযায়ী আজকের প্রথম স্থান অধিকারী দল হচ্ছে প্রখর রংপুর জেলা স্কুল। দ্বিতীয় স্থান অধিকার করেছে ধীমান মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কে এম জাফর শাফি এবং মোহাম্মদ রাইসুল ইসলাম। তারুণ্যের কুইজ 2025-এ তৃতীয় স্থান অধিকার করেছেন তুখোর সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজে ওয়াসিফ নাসির অর্ক এবং তানভীর হোসেন। তারুণ্যের কুইজ 2025-এর আজকের চতুর্থ দল আমাদের চৌকশ ভিকারুন্নিসা নূন স্কুলের জান্নাতুল মাওয়া এবং জুয়াইরিয়া বিনতে জসিম। এবার সব দলকে বলবো আমাদের সাথে মূল মঞ্চে চলে আসার জন্য, তার ক্রেস্ট নিয়ে। ইয়েস, চলে আসেন সবাই, সবার ক্রেস্ট নিয়ে চলে আসেন। আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের তরুণরা, তারাই আমাদের আগামীর পথ দেখাবে, আমাদের দিশারি হয়ে উঠবে। এবং এইসব তরুণদের মতন আমরা জ্ঞান বিজ্ঞানের চর্চা করে পড়াশোনা করে আমাদের দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। তারুণ্যের উৎসবের এই হোক ব্রত। আপনাদের সবাইকে ধন্যবাদ।